সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমি আজকে একটুখানি গেছিলাম হচ্ছে একটু দরকারে, মানে ভীষণই দরকার ছিল। তো যাই কারণে আর যাওয়ার সময় আমি যেন ভিডিও করতে পারিনি, কারণ আমি একটুখানি টেনশনেও ছিলাম। আর বাড়ি আসার পথে আমি ভিডিও করছি, আর তার মধ্যে এখানে ভিডিও করতে করতে দেখলাম জাস্ট বৃষ্টি হচ্ছে। আর এখানটা দেখো সবুজ গাছপালার মধ্যে বৃষ্টি পড়ার জন্য আরও সতেজ হয়ে রয়েছে, তাই না? তারপরে আমি কিন্তু আগের দিন রাত্রিবেলা একটা মেহেন্দি ডিজাইন পরে নিয়েছিলাম, আর সেটার কালারটা জাস্ট এতটা সুন্দর এসছে বলার মতো না। সবাই কিন্তু দেখে বলছিল যেন এটা অর্গ্যানিক পড়েছে, কিন্তু কাউকে বলে বোঝাতেই পারছিলাম না যে এটা কাবেরি। কেন জানি না আমার হাতে এরকম কালার আসে কেন। তারপর কিন্তু আমি রাস্তায় দেখিয়ে নিয়েছিলাম হচ্ছে আনারস। বিশ্বাস করবেন না, এখানে আনারসগুলো যেমন বড় ছিল তেমনি পাকা, এতটাই সুন্দর স্মেল আসছিল, জাস্ট মানে সত্যি ভাবার মতো না। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম। আর আনারস আমার প্রচণ্ড একটা পছন্দের ফল, আর আনারস কিন্তু আমার মার বাড়িতেও আছে, মানে আমাদের মা বাড়িতে পুরো বাগান টাইপের আছে। আর আমি কিন্তু এখানে 1 প্লেট নিয়ে নিয়েছিলাম, আর 1 প্লেট নিয়েছিল হচ্ছে 20 টাকা। আর এটা কেটে নুন ছড়িয়ে দিয়েছিল, মানে বিট নুনটা। খেতে এতটাই সুন্দর লাগছিল, জাস্ট সত্যি মানে বলার মতো না। আর আমি ভাবছিলাম যে নিয়েছে যখন, আর আমি তো খালি পেটে ছিলাম, আমি বাড়িতে গিয়ে খাবো। বিশ্বাস করো এতটাই লোভী আমি, সত্যি কথা বলতে নির্লজ্জের মতো বলছি, যে আমি টোটোতে বসে বসে খেয়ে নিয়েছি। মানে এই এক তো আমি সামনে বসে যাচ্ছি, টোটোতে জায়গা ছিল না বলে, তার উপরে আমি এভাবে খেতে খেতে যাচ্ছি, বুঝতে পারছো? মানে কিছু বলার নেই আর। তারপরে কিন্তু এমন বৃষ্টি এসছে, আমি পুরো ভিজে গেছি ঠিকই, কিন্তু তাও সেই ভিডিও আমি করেছিলাম, কোনো মানে আছে? আর যদিও আমি সত্যি কথা বলতে বৃষ্টিতে ভিজতে আমি খুবই ভালোবাসি, আর সেদিনকে যেহেতু স্নান হয়নি তো সে কারণে একটু ভালোই লাগছিলো। তো আমি জাস্ট মাত্র বাড়ি এলাম। আমি একটা দরকারের কাছে একটু যেতে হয়েছিল একটা জায়গায়। তো আমি এই মাত্র জাস্ট এলাম। এখন আমি স্নান করব, স্নান টান করে নিয়ে ভিডিও শ্যুট করব। অ্যাকচুয়ালি আজকে কি করা যায়, আচ্ছা স্নানটা করে আসি, দেন তারপরে বলছি। সো এখনকার মতো টাটা। স্নান করে এলাম, আর আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে একটু দেখাবো। মানে একটা কাজে গেছিলাম, দেন তারপর বাড়ি আসার পথে দেখতে পেলাম, তো ভাবলাম একটুখানি মাথায় আইডিয়া এলো, তো কিনে নিলাম। তো চলো তাহলে তোমাদের একটু দেখাতে থাকি। আর আমি এসে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। স্নান করে বসে আছে, আর ভালো লাগছে না। আমি মাঝে মধ্যে ভিডিও করতে যখন বসে ওই লিপ বামটা দিয়ে বসি, আমার আর ভালো লাগছে না। যাই হোক, তো চলো বেশি না বকে ফটাফট দেখানো যাক, লেটস গো। তো ফার্স্টে আমি কিনেছি এই বোর্ডটা, আর এটা কিন্তু প্লাস্টিকে রয়েছে। ওয়েট, এভাবে না দেখাতে অসুবিধা হচ্ছে, যদি এটার বোর্ড এটা নয়, আমার ছিঁড়ছে না। এটা দিয়ে আমি একটা জিনিস করবো বলে নিয়ে এসেছি, এবার দেখা যাক কি করা যায়। এটা কি সুন্দর দেখতে, কিন্তু গন্ধটা বোধহয় বেকার হবে। আর নেক্সট কিনেছিলাম হচ্ছে এই পার্লগুলো। এগুলো দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাবো বলে ভাবছি, ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে গেছে। এখনও মানে ভাবা হয়নি, যদিও কেনাকাটি করতে যেতাম, ভালো হলো একবারে গিয়ে কিনে নিয়ে এলাম। আর এইগুলো কিন্তু 8 টাকা করে পিস নিয়েছে। আর তেমন দেখো কটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8 টাকা করে নিচে 8টাই রয়েছে। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে এখানটা প্যাকেটটা ছিল হচ্ছে 2 রকমের কাঁচ। তোমরা বোধহয় গেস করতে পারছো আমি ঠিক কী বানাতে চলেছি। আর এই হচ্ছে জিনিস, এগুলো দিয়েছে 1 ডজন ছিল হচ্ছে গিয়ে 12 টাকা, সরি 1 ডজন নিয়েছে 10 টাকা। আর এই হচ্ছে আমার কাঁচ। আর এইখানে একটা দারুণ জিনিস দেখাই, দেখো এটা তো আমার খুব ভালো লেগেছে, আর আমি জানিও না যে এটা জিনিসটা কী জিনিস। তারপরে ভাবলাম যে তাহলে যখন দেখতেই পাচ্ছি খুব সুন্দর চকমক করে, তাহলে নেওয়া যাক। এবার নিয়ে নিয়েছি, বেডতালোটা খুলি। কি সুন্দর দেখতে না এটা, ছোট্ট ছোট্ট কি সুন্দর স্টার। এগুলো অনেকগুলো ছিল, বাট আমার এটা পছন্দ এসেছিলো সে কারণে নিয়েছি। আর কি করব কি না করব সত্যি কথা এগুলো ভাবিনি, মনে হলো পছন্দ হলো নিয়ে নিলাম। আর মাত্র 10 টাকা নিয়েছে, দেখো এটার মধ্যে এই যে এতটা রয়েছে, 10 টাকা নিয়েছে, আমি যেটা নিয়ে নিয়েছি। তো আজকে আমার মাথায় একটুখানি একটা দারুণ জিনিস ভাবলাম, মানে ভাবলাম কি এলো, তো সেটা হচ্ছে গিয়ে আমি একটা আমুলের
চকো ক্যারামেল আইসক্রিমটাতে আমি রাখতাম চুড়ি ফুড়ি। আর এইটা হচ্ছে সেই বাক্স, আর এইটাতে আমি ভাবছি একটুখানি চুড়ি, যেহেতু চুড়ি ফুড়ি রাখি তো এটাকে এইভাবেই আমি রাখি, এত বছর ধরে এভাবেই রেখে আসছি। আর ভাবলাম যে চলো তাহলে এটার মধ্যে একটুখানি কালার করা যাক, আর এটা একটুখানি কালার করে একটুখানি জুয়েলারি বক্স বানানো যাক। সো চলো করতে থাকি। তা আমি সেই কারণে এটাকে ভাবছি খুলবো, খুলে রাখবো নাকি, আগে ঢাকনাটা করে নি। হ্যাঁ, তো আমি কালার করার জন্য নিয়ে নিয়েছি এই দুটো তুলি, এই যে, আর নিয়ে নিয়েছি এক বাটি একটু জল। এবার এর পরের দিন গেলে না প্রাইমারটা কিনে নিয়ে আসবো একদম। আর নিয়ে নিয়েছি হচ্ছে এই যে ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার্স এইটা। তো প্রথমে আমি সাদা কালারটা করে নেব। তো আমি কিন্তু দুটোই ভালো মতো সাদা কালার করে নিয়েছিলাম। আমার কালার করা হয়ে গেছে, মানে হোয়াইট করা হয়ে গেছে। এবার আর একটু শুকিয়ে গেলে দেন তারপরে পুরো ডাবল কোট করে দেবো, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। তো তাহলে এখন একটু শোকাক আর আমি একটুখানি শুয়ে পড়ি। সো একটু শোকানোর পর আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমি ভিডিও করতে বসবো আর বৃষ্টি আসবে না তা তো হতেই পারে না। যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে এখানে বাকিটা করে নিই। আর এটা অনেকটাই শুকিয়ে গেছে, আর আমি ঠিক করে জানি না আমার ভিডিও মানে ভয়েস শোনা যাচ্ছে কিনা। থেকে বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে ঝমঝম করতে করতে। সো এবার শুকিয়ে গেছে, দেন আমি এখন কালার করবো ব্লু কালারটা, কি জানি কেমন আসবে। চলো তাহলে দেখতে থাকো। আর যেহেতু মেঘলা করে এসেছে সেই কারণে আমি এভাবে আর করছি না, দেখাচ্ছি না, নর্মালি থাক। আর এমনিতে তুমি ঢেঁড়স, তাই না, সেই কারণে ধীরে সুস্থে করবো। হয়ে গেলে দেখাচ্ছি কেমন করেছি। তো আমার এই জিনিসটাকেও কালার করা হয়ে গেছে, দেন আবার পেছন দিকে দেখাচ্ছি এই যে সাইডটা একটু লেয়ার দেবো কিনা ভাবছি। এটাতে এবার একটু হোয়াইট কালার দিয়ে একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। তো এই জাস্ট মাত্র শেষ হলো আমার একটুখানি, মানে পুরোপুরি কমপ্লিট হলো। আর আমি যেহেতু ভালো করে কলকা পারি না, তাই যেমন পেরেছি তেমনই করেছি। যদি খারাপ হয় তাহলে আর কি করা যাবে। যাই হোক, তোমার মাথায় এইটাই এসেছিলো, আমি এটাই করেছি। আর সারাদিন যেহেতু আমি বাড়িতে ছিলাম না, একটা ফটো রেস্ট পর্যন্ত নিইনি, তো সেই কারণে মাথাতে এসবই, মানে সেরকম একটা অত কিছু আসেনি। তো ভাবলাম যে চলো তাহলে যা মাথায় আসছে সেটাই করে নেওয়া যাক। তো তোমরা একটুখানি দেখো আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তো এই হচ্ছে জিনিসটা। এটা যেহেতু চুড়ির কৌটো, মানে চুড়ি রাখি, তো সেখানে আমি চুড়ি রেখে দিয়েছি। আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা একটুখানি অবশ্যই একটুখানি বলো, ঠিক আছে। যেরকম পেরেছি সেরকম পড়েছে। যে ফ্ল্যাশটা অফ করে দেখা একটুখানি, দাঁড়াও, ফ্ল্যাশটা অফ করে তো আরোই দেখা যাচ্ছে না। যাই হোক, মোটমাট এটা করেছি। আর এটাই মাথায় আসছিল আপাতত, এটাই করে নিয়েছিলাম। আর সাইডে যে জিনিসটা, এটা পুরোটা তাই করেছি। আমি ছাতাতে কত সুন্দর করেছিলাম, আর এটা থেকে এরকম কেন হলো সত্যি জানি না। আর এটাকে তো কোনো কিছু করাও যাবে না। যাই হোক, আর এই হচ্ছে ডিজাইনটা, এইগুলো করেছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। চুড়ির বাক্সটা করেছি ঠিকই, আর চুড়িগুলো দেখো এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, মানে কি বলবো আর। সত্যি, চলো এবার, এটা তো শুকিয়ে গেছে, এটার ফটোশ্যুট কালকে হবে, কারণ রাত্রেবেলা ঠিক করে আসে না। তো সেই কারণে আসে না, কেন আসে, কিন্তু দিনের বেলা একটা আলোতে তো দারুণই লাগে, তাই না, লাইটে। তো সেই কারণে এবার এগুলোর মধ্যে এখন টুকিয়ে দেবো, তারপর কালকে সকালবেলা ফটোশ্যুট করব। তো এই বক্সটার মধ্যে আমি একটুখানি এই যে গোল্ডেন কালারের ক্রিস্টালগুলো একটু অ্যাড করব, যাতে একটু যে ন্যাড়া ন্যাড়া লাগছে পুরো। আর মানে আমি তো ঠিক করে বুঝতে পারিনি, দেখো সাদা যে রঙটা ঠিক করে আসেনি, স্কাই ব্লু হয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি দিয়ে দেখি, যদি ফোটে তো ভালো হবে, তাই না। এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও। সো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট অ্যান্ড লাভ ইউ সো মাচ, বাই।